আজ বানাবো কাঁচা ইলিশের বড়ি বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। আমাদের বাড়িতে সরস্বতী পুজোতে এই রান্নাটা হয়ে থাকে। যেহেতু আমরা বাঙাল, তাই আমাদের নিয়ম সরস্বতী পুজোতে জোড়া ইলিশ দিয়ে পুজো করতে হয়। চলো দেখে নেওয়া যাক এই রান্নাটা করার জন্য কি কি লাগে। তার জন্য লাগে কাঁচা ইলিশ মাছ, বেগুন, আলু, বড়ি, কাঁচা লঙ্কা আর কালো জিরে। খুব কম উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায় আর খুব কম সময় এটা লাগে। চলো দেখে নেওয়া যাক কিভাবে এটা বানায়। প্রথমেই কড়াইতে তেল গরম করে একে একে আলু, বড়ি আর বেগুনটা ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। এবার বেগুনটা আমি ভেজে তুলে নেব। আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো সব দেওয়া হয়ে গেলে এবার একে একে মাছগুলো দিয়ে জল ঢেলে এটা খানিকক্ষণ হতে দিতে হবে। এবার লবণ আর হলুদ দিয়ে আমি জলটা ঢেলে দিচ্ছি। তারপর এটাকে সিদ্ধ হবার জন্য আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব। আমার সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে অবশ্যই এটা দেখে নিতে হবে যে ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে না। আমার কাঁচা ইলিশের বড়ি বেগুন আলু দিয়ে পাতলা ঝোল রেডি হয়ে গেছে।